2024 শিক্ষাবর্ষের 6 সেমিস্টার শিক্ষার্থীদের বাংলা সাজেশনটা দেওয়ার জন্য আজকে অনেকেই কল করেছো, অনেকেই মেসেজ করেছো। তো আমি খুব সংক্ষিপ্তভাবে তোমাদেরকে বলে দিচ্ছি যে 7 পেপারের কোন প্রশ্নগুলি তোমরা দেখবে সবার প্রথমে। তো তোমরা খাতায় লিখে নাও প্রশ্নগুলি। যেমন তোমাদের প্রথম এককে সাহিত্যের যেটা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, এখান থেকে সবার প্রথমে তোমরা সাহিত্যের সামগ্রীটা ভালো করে দেখবে। সাহিত্যের সামগ্রী থেকে তোমাদের অনেকভাবে প্রশ্ন আসতে পারে, তো তোমরা সেটা কিন্তু ভালো করে দেখতে হবে সাহিত্যের সামগ্রীটা। যেমন তোমরা এখানে সাহিত্যের সামগ্রীর মধ্যে তোমরা মনে করো সাহিত্যের সামগ্রী প্রবন্ধের মূল বিষয়বস্তুটা যদি দেখে নাও, তাহলে যেভাবে প্রশ্ন আসুক তোমরা কিন্তু দেওয়ার চেষ্টা করবে। যেমন সাহিত্যের প্রধান অবলম্বনে গানের বিষয় না ভাবের বিষয়, এরকম যদিও দেয় লাইন তুলে, তাহলেও কিন্তু তোমরা এই প্রশ্নটা দিয়ে অ্যান্সার করবে। ঠিক আছে? অর্থাৎ সাহিত্যের সামগ্রিক বিষয়বস্তুটা তোমরা ভালো করে দেখবে। তারপরে তোমরা দেখবে যে সৌন্দর্যবোধ প্রবন্ধটা যেটা আছে সেটা দেখবে। ঠিক আছে? সাহিত্যের সামগ্রীর পরে দেখবে তোমরা সৌন্দর্যবোধ। সৌন্দর্যবোধ থেকে তোমাদের যেমন সৌন্দর্যমূর্তি মঙ্গলের পূর্ণমূর্তি এবং মঙ্গলমূর্তি সৌন্দর্যের পূর্ণস্বরূপ। সৌন্দর্যবোধ প্রবন্ধ অবলম্বনে উক্তিটি তাৎপর্য ব্যাখ্যা করে 2022 এইভাবে এসেছিল। তো এবার যে সেম এভাবেই দেবে এরকম না, কিন্তু এবার মনে করো সৌন্দর্যবোধ প্রবন্ধ অবলম্বনে সংগ্রামের সঙ্গে সৌন্দর্যবোধের এবং সৌন্দর্যের সঙ্গে মঙ্গলের সম্পর্ক নিরূপণ করো, এইভাবে করে কোশ্চেনটা দিতে পারে। তো এই দুটি কোশ্চেন সবার প্রথমে তোমরা দেখবে, অর্থাৎ সাহিত্যের সামগ্রী এবং সৌন্দর্যবোধ তোমাদের ভালো করে দেখতে হবে। তারপর তোমরা সাহিত্যের যে বিচারক আছে সেটা থেকে একটা প্রশ্ন দেখবে, তারপর দেখবে সাহিত্যের তাৎপর্য। তবে সাহিত্যের সামগ্রী এবং সৌন্দর্যবোধ ভালো করে দেখার পর সাহিত্যের বিচারক এবং সাহিত্যের তাৎপর্য, এ হচ্ছে তোমাদের প্রথম একক। প্রশ্নটি কিভাবে হতে পারে সেটা তোমরা প্রিভিয়াসের কোশ্চেনগুলি দেখলে বুঝতে পারবে। ওকে, প্রথমে যে দুটি বলেছি সেগুলি ভালো করে দেখবে। তারপর দ্বিতীয় একক হচ্ছে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাচীন সাহিত্য। এর মধ্যে তোমরা সবার প্রথমে শকুন্তলার যে প্রবন্ধটা আছে এটা ভালো করে দেখবে। এখানে প্রশ্নটা শেক্সপিয়রের টেম্পেস্ট নাটকের সাথে যে কালিদাসের শকুন্তলার তুলনামূলক আলোচনা হয়েছে এটা ভালো করে দেখবে। এক্ষেত্রে শকুন্তলার চরিত্রের যে শ্রেষ্ঠত্বটা এটার সাথে অ্যাড করে নেবে। ঠিক আছে? সবার প্রথমে। তারপর দ্বিতীয়ত তোমরা যেটা দেখবে তা হচ্ছে কাব্যের উপেক্ষিতা যে প্রবন্ধটা আছে, এখান থেকে প্রিয়ম্বদা এবং অনুস্বর চরিত্র। ঠিক আছে? এ দুটি কোশ্চেন সবার প্রথমে দেখবে। তারপর তোমরা তৃতীয়ত রামায়ণ প্রবন্ধটার দেখে নেবে, এটা সম্বন্ধে জেনে নেবে, রামায়ণ প্রবন্ধের বক্তব্যটা জেনে নেবে তৃতীয়ত। তারপর চতুর্থত তোমরা এখান থেকে আরেকটা কোশ্চেন রাখবে, সেটা হচ্ছে তোমাদের এই যে কাব্যের উপেক্ষিতার মধ্যেই তোমরা আরেকটা প্রশ্ন এভাবে আসতে পারে যে সংস্কৃত সাহিত্যে আরেকটি অনাদৃতা আছে, এভাবে করে একটা লাইন তুলে তোমাদের প্রশ্ন দিতে পারে। ঠিক আছে? অনাদৃতা রচনার কারণ বিশ্লেষণ করো, এভাবে করে চতুর্থত তোমাদের একটা প্রশ্ন আসতে পারে। এ চারটা দেখবে। তাছাড়া এক্সট্রা করে মেঘদূতের প্রবন্ধ থেকেও প্রশ্ন আসতে পারে। 2022 এসেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মেঘদূত প্রবন্ধ অনুসরণে প্রত্যেক মানুষের মধ্যে অতলস্পর্শ বিরহ এর পরিচয় দাও। তোমরা যদি সম্ভব হয় মেঘদূত থেকে এক্সট্রা করে রাখতে পারো। এ হচ্ছে তোমাদের দ্বিতীয় একক। এখন বলে দিচ্ছি তৃতীয় একক থেকে। তৃতীয় একক হচ্ছে তোমাদের অতুল চন্দ্রগুপ্তের কাব্য জিজ্ঞাসা। এখান থেকে তোমরা সবার প্রথমে যে প্রশ্নটা রাখবে তা হচ্ছে ধ্বনিরাত্মা কাব্যস্যের একটা প্রশ্ন আছে যে ধ্বনি কাকে বলে, বা অলঙ্কারীদের সঙ্গে ধ্বনিবাদীদের যে পার্থক্য এটা, বা ধ্বনিরাত্মা কাব্যস্য দিয়ে তোমাদের প্রশ্নটা আসতে পারে। দ্বিতীয়ত তোমরা যেটা দেখবে তা হচ্ছে রীতিরাত্মা কাব্যস্য। রীতিরাত্মা কাব্যস্যের উক্তিটি নিরিখে রীতি বা স্টাইলের পার্থক্য দেখিয়ে দেখাও কাব্যের আত্মা রীতি কীভাবে, এভাবে করে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে। দ্বিতীয়ত তোমরা তৃতীয়ত যে প্রশ্নটা দেখবে তা হচ্ছে রসাত্মক কাব্যই কাব্য, বা কাব্যের ধ্বনি হচ্ছে রসের ধ্বনি, এভাবে করে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে। এই তিনটি প্রশ্ন দেখার পর তোমাদেরকে এই ইউনিট থেকে আরেকটি প্রশ্ন দেখতে হবে যেটা 2022 এসেছিল। তোমরা দেখবে যে দরদি লোকের সুকাব্যজনিত চিত্তের অনুভূতি বিশেষের নামই রস। সুতরাং বলা যেতে পারে কাব্যরসের আধার কাব্যও নয়, কবিও নয়। তো এখানে যে দুটো লাইন দিয়ে তোমাদের দেবে এরকম নয়, এবার হয়তো বা দিতে পারে যে কাব্যরসের আধার কাব্যও নয়, কবিও নয়, আলোচনা করো।
এভাবে করে দিতে পারে, বা প্রশ্নটা এভাবেও আসতে পারে যে যে রস কি, রসবাদ সম্পর্কে আলোচনা করে দেখাও কিভাবে রস ও কাব্যের জগৎ অলৌকিক মায়ের জগৎ। এভাবে করে তোমাদের প্রশ্নটা আসতে পারে। এই 4টি প্রশ্ন তোমরা এই ইউনিট থেকে দেখে নেবে। এখন বলে দিচ্ছি চতুর্থ একক থেকে। চতুর্থ একক থেকে সবার প্রথমে তোমরা যেটা রাখবে তা হচ্ছে দুর্যটি প্রসাদ মুখোপাধ্যায়ের বর্তমান সাহিত্যের মূল কথা থেকে একটি প্রশ্ন তোমরা ভালো করে দেখে নেবে। যেমন 2022-এ যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নটা তোমরা এভাবে যে প্রাবন্ধিক দুর্যটি প্রসাদ মুখোপাধ্যায় তাই বর্তমান সাহিত্যের মূল কথা প্রবন্ধে বর্তমান সাহিত্যের মূল কথা সম্বন্ধে কি বলেছেন, বর্তমান সাহিত্যের মূল কথা সম্পর্কে কি বলেছেন, তিনি রবীন্দ্র সাহিত্য ও রবীন্দ্রোত্তর সাহিত্যের মধ্যে কি পার্থক্য দেখিয়েছেন। এই প্রশ্নটা সবার প্রথমে তোমরা দেখবে। তো প্রশ্নটা কিন্তু ঘুরিয়েও আসতে পারে, অর্থাৎ বর্তমান সাহিত্যের মূল কথা থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা এই প্রশ্নটা দিয়ে উত্তর করার চেষ্টা করবে, ঠিক আছে। তারপরে তোমরা যে প্রশ্নটা দেখবে তা হচ্ছে তোমাদের যে আধুনিক সাহিত্য আছে সে আধুনিক সাহিত্য থেকে আধুনিক সাহিত্য প্রবন্ধ অবলম্বনে আধুনিক সাহিত্যের বৈশিষ্ট্য বা মূল্য নির্ধারণ করো। এভাবে করে আধুনিক সাহিত্য তারপর তোমরা দেখবে। এ হচ্ছে 2টি প্রশ্ন। তারপর তৃতীয়ত তোমরা যেটা দেখবে তা হচ্ছে শশীভূষণ দাশগুপ্তের সাহিত্যের স্বরূপ থেকে। প্রশ্নটা তোমাদের এইভাবে আসতে পারে যে সাহিত্যের স্বরূপ প্রবন্ধে সাহিত্যের স্বরূপ বলতে কি বুঝিয়েছেন আলোচনা করো, বা সাহিত্যের স্বরূপ তথা সাহিত্যের রস কীভাবে চিত্তের বন্ধন মোচন করে, এইভাবে করে একটা লাইন তুলে তোমাদেরকে দিতে পারে। এইভাবে করে তৃতীয়ত তোমরা এই ইউনিট থেকে একটা প্রশ্ন দেখে নেবে। 4 নম্বরে তোমরা আরেকটি প্রশ্ন রাখতে পারো, তোমাদের রবীন্দ্রনাথ ও উত্তর সাধক বুদ্ধদেব বসুর রবীন্দ্রনাথ ও উত্তর সাধক থেকে একটি প্রশ্ন তোমরা দেখে নিতে পারো। এই প্রশ্নগুলি যদি তোমরা দেখো 7 পেপার থেকে, আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্নই কমন পাবে। ওকে, এ হচ্ছে তোমাদের 2024 শিক্ষাবর্ষের 7 পেপারের সাজেশন। ধন্যবাদ।